অনেক কনফিউশন আছে যে আমাদের কর্তৃক অর্থাৎ আফসোস কর্তৃক আমরা বলে আগে ফায়ার করেছি, পিস্তল দিয়ে করেছে, আমাদের মহাপরিচালক করেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দেখলাম যে পিছন থেকে দুইজন সৈনিক বেল্ট টুপি ছাড়া ক্রস করে, একজন বাইপাস করে ডিজিকে চলে গেলেন, আর একজন জাস্ট ডিজির পিছনে এসে দাঁড়ায় গেল। তো যেহেতু যারা ডিজির কাছাকাছি ছিল, ডিওটি এবং আরো একজন অফিসার পাশে ডিডিজি ছিলেন, ওরা সাথে সাথে যে ওই লোকটাকে জাপটে ধরে ফেলে এবং ডিজিকে ধরে এক সাইডে করে ফেলে। কিন্তু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, আমার যতদূর মনে হয় ওইদিনকে মোর দেন 3000 প্লাস হচ্ছিল সমস্ত ট্রুপস এন্ড জেসিও ছিল। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সব উঠে গেল, কিন্তু ফায়ার হয়নি কিন্তু। বাট কেন তারা উঠে গেল আমার কাছে খুব আশ্চর্য লাগলো, এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কয়েকজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম, আর কেউ নাই। ডিজি মহোদয়কে যখন আমরা ধরে রেখেছি, ডিজি মহোদয় আমাকে স্পষ্ট বলছে যে আমার মৃত্যুকে ভয় করো না, মৃত্যু একদিন হবেই, আগে বা পরে, এটা নিয়ে তোমরা কেউ ভয় করো না, যদি মৃত্যু হয় সবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বাট ওদেরকে হচ্ছিল তোমরা ফায়ার করো না। তখনও তিনি বলছেন ফায়ার করার তো স্কোপ না, যেহেতু আমাদের 500 এসে, যেটা আমরা ওই লোকের কাছ থেকে উদ্ধার করেছিলাম। কারণ আমরা যারা ইয়াং ছিলাম তারা বলতেছিলাম যে ওই 5 রাউন্ড দিয়ে মারি, কিন্তু 5 রাউন্ড মেরে তো কোনো লাভ হবে না। বাট উনি তখনও বলছেন যে তুমি ফায়ার করো না, তো ওইটা কিন্তু ওদেরই হাতিয়ার। তো তখন আরো তারা ভেতরে ঢুকে স্ট্রেট দুইটা গুলি আমাদের দিকে বরাবর করে, বাট গুলিগুলো যে উপরে লাগে তখন বলে তোমরা সব বেরো আসো। আমরা তখন বেরো এসে এক একজন জানছে আমাদের কাছ থেকে মোবাইল টোবাইল যা ছিল সবগুলো তারা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে আমরা ডিজিকে মধ্যখানে রেখে আমরা গোল করে যাচ্ছিলাম। তখন ওরা খুব বিশ্রী ভাষায় গালাগালি করে বলল সারা জীবন আমাদেরকে তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাইছো, এখন তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাও। তো সিঙ্গেল লাইনে যখন আমরা করলাম, তো ডেফিনেটলি ডিজি সামনে চলে গেল। এবং আমার এখনো স্পষ্ট মনে আছে যারা আমাদেরকে উপর থেকে নামায় নিয়ে আসছে তারা সবাই আমাকে বলেছে, এবং সবাইকে বলতে যে স্যার আপনাদের কোনো অসুবিধা নাই, ভয় নাই, শুধু আপনারা স্যার চলেন, কিছু হবে না আপনাদের। তখন আমরা যাচ্ছিলাম, কিন্তু দরবার হলের পিছনে যে গেটটা আছে ডান হাতে, আমার এখনো চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন, সেই মুহূর্তে 4 জন সৈনিক লাফায় এসে বাইরে, এটা কিন্তু বাইরে ছিল আমরা দেখিও নাই, কিন্তু এসে ডিজিকে প্রথমে গুলি করলেন, আর ডিজির সাথে সাথে ওখানে পড়ে গেল। যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরো 7-8 জন পিছন থেকে এসে একদম ব্রাশ ফায়ার শুরু করে দিল। তখন আমরা সবাই, আমরা ওখানে সম্ভবত 11 কি 12 জন ছিলাম। 12 জন থাকার পরে আমরা হলো পিছায় আসলাম। আমারও একটা গুলি লাগলো এখানে এসে, যেটা গুলিটা এখান দিয়ে দৌড়ে চলে গেল। তো ওরা ভাবলো বোধ আমি মনে হতো, আমি নিচে পড়ে দিয়ে ক্রলিং করে আমি সামনে যে হলো ওয়াশিং রুম ছিল, আমি ওয়াশিং রুমে ঢুকে একটা ইউরিনালের পাশে যে আমি পজিশনটা নিলাম। বাট বাকি যারা ছিল তারা হয়তো ফায়ারগুলো এত বেশি হয়েছে যে আর কোনো সুযোগ পায়নি ওখান থেকে আসা, এবং ওখানে তারা সবাইকে ওখানে যাচ্ছিল সবাইকে বেড়ে ফেলল উইদাউট এনি রিজন। কোনো কথা বলেনি, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, সবাইকে ওখানে মেরে ফেললো। এবং কি নৃশংসভাবে মেরেছে আমি আপনাদের বলতে পারবো না।